আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে গরুর দুধ নিলাম হাফ কাপ। আমি এখন বেবি সুইট বানাবো। তো বেবি সুইট বানাইতে আমি এখানে নিলাম একটা ডিম, ঘি, বেকিং পাউডার আর 1 চামচ ময়দা দিব। তো চলেন আমি কাজটা শুরু করি। 1 চামচ ঘি দিলাম। ঘিটা ফ্রিজে ছেলে জমাট বেঁধে গেছে। 1 চামচ দিলাম, এটা হাফ চামচ, 2বার দিলাম। এই 1 চামচ ময়দা দিলাম। হাত দিয়ে এগুলা সুন্দর করে মেখে নিব। ঘিটা মাখাইয়ে নেব। হয়ে গেছে আমার মাখানো। এখন আমি বেকিং পাউডার দিব। যে একটু ঘির দলা বেঁধে আছে। চামচ বেকিং পাউডার দিলাম, যেহেতু আমার হাফ কাপ দুধ এখানে। তা মাখাইয়ে নিই, বেকিং পাউডারটাও মাখাইয়ে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে মাখাইয়ে নেব। এরপর আমি লিকুইড দুধ দেব না, আমি এবার দেব ডিম। এখন অল্প অল্প করে আমি ডিম দিব। ডিমটা আমি আগেই ফেটাইয়ে নিছি। এখন যতটুকু দরকার ঠিক ততটুকুই দেব, বেশি না হয়, যেহেতু হাফ কাপ দুধ আমার। ঘিয়ের ছেনটা এত সুন্দর আসে। এতে হয়ে গেছে, আর দরকার হবে না। এই যে আঠা আঠা ভাব। এখন এভাবে 5টা মিনিট থাকুক, রেস্টে থাকুক, তারপর আমি বানাবো। ঢেকে রাখবো। এখন 5 মিনিট পরে আমি আসলাম। এখন আমি মিষ্টিগুলো বানাবো। ঘি মেখে নিই, বেশি হয়ে গেছে। হাতে একটু ঘি মেখে তারপরে সফট মাশাআল্লাহ, সুন্দরই হয়েছে। এখন আমি অল্প অল্প নিয়ে বানাবো, ছোট ছোট করে দুই হাতের তালুতে এভাবে ঘষে ঘষে বানাবো। আমি 4টা অলরেডি বানিয়েছি। এভাবে সবগুলো বানাবো। টুকু খামি আছে, সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। হয়ে গেছে আমার সবগুলো বানানো। এখন আমি এগুলো ভাজতে যাব। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। চালটা খুব বেশি গরম হয় না, একদম অল্প গরম। আমার হাতেও লেগেছে। সবগুলোই দিয়ে দিলাম, যেহেতু পাত্রটা বড় আছে। একটা রয়ে গেছে, দিয়ে দিলাম সবগুলো। এখন আস্তে আস্তে হোক, নাড়া দেওয়া যাবে না। শুধু হাতলটা ধরে একটু নাড়া দিব। এই যে ফুলে উঠতেছে মিষ্টিগুলো। এই যে মাশাআল্লাহ ফুলেই উঠছে মিষ্টিগুলো। আস্তে আস্তে একটু নাড়া দিতে থাকবো, যাতে এক পাশটা হয়ে না যায়। বলগুলো কত সুন্দর দোল খাচ্ছে, সবগুলোই একটা সাইজ হয়েছে মাশাআল্লাহ। চারটা উঠাইলাম সাদা মিষ্টি।
আমি আবার কালার উঠাইলাম 4টা। এখান থেকে আবার আমি এই 4টা উঠাবো। চারটা তুলে নিলাম। এই হচ্ছে 3 কালার। এই 4টা আবার এই কয়টা আবার অন্য কালার বানাবো। 4 কালার হইলো মাশাআল্লাহ। এখন আমি এটা উঠাবো। চুলা অফ করে দিয়েছি। আমি শিরাটা রেডি করতে আসলাম। এখানে 1 কাপ পানি দিয়েছি আর এই যে হাফ কাপ, এই 1.5 কাপ পানি দিলাম। চিনি দিলাম 1/4 কাপ। এটা লাল চিনি, ঘন চিনি, যার জন্য চিনি আমি 1/4 কাপ দিলাম। এখন 2টা এলাচের গুঁড়া দিব। 2টা এলাচ আমি দিলাম। চুলাটা ধরিয়ে দিলাম। শিরাটা হালকা গরম আছে। মিষ্টিগুলো আমি একটু নাড়াই চাড়াইয়া 5 মিনিট জাল করে নিব। এখন আমি ঢেকে দিব। মাশাআল্লাহ মিষ্টিগুলো ফুলে কত বড় হয়েছে। আমি এখন ঢেকে দিলাম। 1 ঘন্টা পরে আসব। বন্ধুরা আমার মিষ্টিগুলো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। আমি এখন মিষ্টিগুলো প্লেটে নিয়ে নেব। বন্ধুরা আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই যখন দেখা শুরু করবেন একটু লাইক দিয়ে দেখা শুরু করবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।